এইটাও সম্ভব? উঠতে থাকা শাকিব খানের 2015 সালের এইসব সিনেমা দেখে তো আমরা অনেক ট্রল করছি। ये सब क्या देखना पड़ रहा है? ढाकार किंग। কিন্তু আজকে 10 বছর পর 2025 সালে বলিউড কি করতেছে? 2000 কিলোমিটার পার আওয়ার গতিতে ছুটে চলা একটা ড্রোনে করে মানুষ উড়ে যাচ্ছে। পাখা উঠেছে না? এত পরিমাণ ড্রোনের গতি, তাও বান্দার মাথার একটা চুলও বাতাসে নড়তেছে না। আচানক কাণ্ড। আমাদের অনন্ত জলিল স্যারও পারবে না এই অসম্ভবকে সম্ভব করতে। 2000 কিলোমিটার পার আওয়ার গতিতে ছুটে চলা একটা ড্রোন থেকে এভাবেও লাফ দিয়ে ল্যান্ড করা যায়। ভাই আপনি তো মানব না, মহামানব। শুধুমাত্র ড্রোনে করেই আকাশে উড়ে না রে ভাই, প্লেনে ঝুলে ঝুলেও আকাশ ভ্রমণ করে। ও মাই গড। প্লেনের টিকিটের অনেক দাম তো ভাই, তাই ওনারা এইভাবে ঝুলে ঝুলে প্লেনে চড়তেছে। একটা চলন্ত প্লেনে একজন অন্য জনরে ধরে ঝুলতেছে, আবার এই অবস্থায় গোলাগুলিও করতেছে। একটি চলন্ত বাসের ছাদেও মানুষ ঠিক মতো দাঁড়াইতে পারে না, আর এরা একটা চলন্ত প্লেনের ছাদে কি সুন্দর হাঁটতেছে। প্রতিভা, হোয়াট এ ট্যালেন্ট। শুধু হাঁটেই না, চলন্ত প্লেনের ছাদে ফাইটও করাই দিছে। এইসব গাঁজাখুরি সিন দেখলে স্বয়ং সায়েন্স পর্যন্ত কচু গাছে ফাঁস নিবে, আর বাঁচবে না। মানে ভাই চিন্তা করেন, কোনো গ্র্যাভিটি নাই, কোনো ফ্রিকশন নাই, কোনো ফোর্স নাই, আছে শুধু উদ্ভট আর আজগুবি অ্যাকশন স্টান্ট। খুব অবাস্তব সব অদ্ভুত ঘটনা ঘটান। 2015 সালে দেখতাম শাকিব খানের সিনেমায় গুলির বদলে আলু মারতো, যা শাকিব খান উড়ে উড়ে ছক্কাও মারতো। আর এখন 2025 সালে ওয়ার 2 সিনেমায় দেখতেছি একটা টিনের টুকরা দিয়া একটা মিসাইলকে ভাই ছক্কা মারছে। আবার দেখি লোহার শিকল দিয়া আগুনে ছক্কা মারে। ছক্কা মারার প্রতিভাটা বাদ দেন, আসল কথা শোনেন। আপনারা যদি আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার বাড়াতে চান, তাহলে কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে বাড়াতে পারবেন। এই জন্য সর্বপ্রথম আপনাদেরকে একদমই নতুন একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকের সাইটটিতে গেলে উপরে ডান পাশে গ্রিস লেখা একটা অপশন দেখতে পারবেন, সেখানে ঢুকে ভাষা পরিবর্তন করে ইংরেজি দিয়ে দিবেন। তারপর আপনার একদমই নতুন খোলা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিতে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি যেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার বাড়াতে চাচ্ছেন, সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম লেখা আইডিটি খুঁজে বের করবেন। তারপর গেইন ফলোয়ার অপশনে ক্লিক করে স্টার্টে প্রেস করবেন, আর দেখবেন যে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার বাড়া শুরু হয়ে গিয়েছে। এই যে স্টার্টে প্রেস করার সাথে সাথে কিন্তু আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নতুন ফলোয়ার আসা শুরু হয়ে গিয়েছে। ডেসক্রিপশন বক্সে সাইটটির লিংক দেওয়া রয়েছে, চেক করে নেবেন আপনার একান্ত প্রয়োজনে। তবে এই জায়গায় বলবো, একান্তই প্রয়োজন না হলে ইনস্টাগ্রামে স্বাভাবিকভাবে ফলোয়ার বাড়ানোটাই উত্তম। ভাই এতক্ষণ যা দেখলেন তা তো কিছুই না, আসল গাঁজাখুরি ঘটনা তো এখন আপনাদের দেখাই নাই। দেখেন অবস্থা। গাড়ি তো ব্রিজ থেকে লাফ মারলো, কিন্তু কোথায় পড়ছে জানেন? একটা 300 কিলোমিটার পার আওয়ারে ছুটে চলা ট্রেনের ছাদে আকাশ থেকে একটা গাড়ি ল্যান্ড করছে। এইটাও কি বিশ্বাস করা যায়? What nonsense! এটাই সায়েন্স, কমার্স, আর্টস, এভরিথিং। এটাই তাই ভাই। গাড়িটা কেবলমাত্র চলন্ত ট্রেনের ছাদের উপর চলেই নাই, গোল গোল করে আবার ড্রিফটও মারছে চলন্ত ট্রেনে। দেখছেন সায়েন্স অফ স্টুপিড। আরে ভাই, আসল গাঁজাখুরি ঘটনা এখনো বলি নাই। গাড়িটা চলন্ত ট্রেনের ছাদে ড্রিফট দিতে দিতে একদম ট্রেনের সামনে এসে পড়ে যায়। খতম। Full day tong. কি ভাবছেন? হ্যাঁ, নায়ক মরে যাবে? একটি 300 কিলোমিটার পার আওয়ারে ছুটে চলা ট্রেনের সামনে পড়ে একটা গাড়ির কিচ্ছুই হয় নাই। তা বলছিলাম, গাড়িটা কিসের তৈরি? জানি না। সে ব্যাপারে সায়েন্স কিন্তু কিছু বলেনি। এই সিনটির মধ্যেও কিন্তু একটা বিশাল বড় গোজামিল আছে। দেখেন গাড়িটা কোথায় পড়ছে? ট্রেনের একদম সামনে। ট্রেনের সামনে পড়ে বাড়ি খেয়ে ট্রেনের পিছনের দিকে চলন্ত অবস্থায় ছুটে গেছে। সঠিক বলেছেন। কিন্তু পরের সিনে আবার দেখা যায় গাড়িটি ট্রেনের সামনের দিক দিয়ে এসে একদম ট্রেনের সামনেই পড়ে যায়। হ্যাঁ সত্য। আরে ভাই, গাড়িটা তো যাচ্ছিল ট্রেনের পেছনের দিকে এবং অনেক দূর তো চলেও গিয়েছিল, তাহলে তো পড়লে ট্রেনের পেছনের দিকে পড়বে, সামনের দিকে এসে পড়লো কেমনে?
এখন আমার কাছে মনে হয় এই ওয়ার 2 সিনেমাটির নাম ওয়ার 2 না দিয়ে ধ্বংস 2 দেওয়া উচিত ছিল। না না, ধ্বংস মানব। না মামা, ধ্বংস মানব, ধ্বংস মানব। এই সিনেমাটিতে একটু পরপরই কিছু না কিছু ধ্বংস করে দেয়। সিনেমার গল্পটা যখনই স্লো হইতে যায় তখনই কিছু না কিছু একটা ধ্বংস করায় দেবে। এমনকি এই সিনেমাটা শুরুই হয় একটা বিশাল বড় বাড়ি ধ্বংস করার মাধ্যমে। এক হিরো বাড়ি ধ্বংস করছে, তাই অন্য এক হিরো পুরো আস্তা একটা জাহাজই ধ্বংস করে দিছে। মানে ভাই, এই সিনেমার মধ্যে কি ধ্বংস হয় নাই বলেন? হেলিকপ্টার থেকে শুরু করে বিশাল বড় B2 বাংকার ব্লাস্টার ফাইটার জেটও ধ্বংস করে ফেলে। Asanok Kanda. এই জায়গায় আবার বিনোদন দেখেন, আমাদের ঋত্বিক রোশন ভাইয়ের হাতে এইটা কি? দেখা হয় নাই চক্ষু মিডিয়া। একটা কালা বন্দুক, ঠিক এই সাইজের। আরে এইটাই তো। এই ছোট্ট একটি কালো বন্দুক দিয়ে একটা B2 বাংকার ব্লাস্টার ফাইটার জেট, যেটা বর্তমান বিশ্বের নাম্বার 1 ফাইটার জেট, ভাই রাডার পর্যন্ত এই বিমানটা শনাক্ত করতে পারে না, এত আধুনিক ফ্যাসিলিটি দেওয়া এইরকম একটা ফাইটার জেটকে একটি ছোট্ট কালো বন্দুক দিয়ে পুরো ধ্বংস করে দিয়েছে। ধ্বংস মানব। আমেরিকান এয়ারফোর্স এই দৃশ্য দেখলে তারা কচু গাছে ফাঁস নেবে। প্লেন ধ্বংসের পরে হয় একটি স্পিড বোট ধ্বংস। স্পিড বোটের পরে ধ্বংস করা হয় একটা 5 স্টার ইয়ট। প্লেন ধ্বংস হইল, জাহাজ ধ্বংস হইল, তাইলে ভাই ট্রেনটা বাদ যাবে কেন? কান্না পেয়ে গেছে আমার। শেষমেশ কোনো যানবাহন আর বাকি না রেখে পুরো একটা আস্ত পেট্রোল পাম্পই ধ্বংস করে দিয়েছে। এখন আপনারাই বলেন, এই সিনেমাটার নাম কি ওয়ার 2 দেওয়া দরকার ছিল নাকি ধ্বংস মানব? ধ্বংস মানব, ধ্বংস মানব। ডিরেক্টর স্যার, আমাদের ওয়ার 2 সিনেমার ফিনিশিং এই স্ক্রিপ্টটা কোনোভাবে মিলাতে পারতেছি না, এখন কি করব? আরে মিলামিলির দরকার কি? একটা দেশ ধ্বংস করে দাও, VFX মারো, CGI মারো, যাও তো। বলতে পারেন আগে বাংলা সিনেমায় 3GP কোয়ালিটির যে VFX এর কাজ দেখতাম আমরা, এই ওয়ার 2 সিনেমার কনসেপ্ট এমনই, শুধুমাত্র 4K তে প্রিমিয়াম কোয়ালিটির VFX দেখতে পারবেন আপনারা। উদ্ভট আজগুবি সব ঘটনা। ये सब क्या देखना पड़ रहा है? এইবার আসি ওয়ার 2 সিনেমার শর্ট রিভিউতে। দেখেন ভাই, অলরেডি কিন্তু ইন্ডিয়ান ফিল্ম ক্রিটিক্সরা এই ওয়ার 2 সিনেমাকে 5 এর মধ্যে 1 বা 1.5 স্টার দিয়ে বাস ধরায়া দিয়েছে নেগেটিভ রিভিউ দেওয়ার মাধ্যমে। তবে ইন্ডিয়ান ফিল্ম ক্রিটিকরা যেই পরিমাণে নেগেটিভ রিভিউ দিতেছে, ওয়ার 2 সিনেমাটা কিন্তু এতটাও খারাপ না, ওয়ান টাইম ওয়াচেবল। আর যারা অ্যাকশন লাভার তাদের কাছে বেশ ভালোই লাগবে। ঋত্বিক রোশন মূলত ওয়ার 2 সিনেমা পুরোটাকে জীবন্ত রাখে। সে ছিল একদমই ন্যাচারাল, এনার্জেটিক এবং পাওয়ারফুল। তার পারফরমেন্স 10-এ ছিল 100। জুনিয়র NTR কে অনেক স্ক্রিন টাইম দেওয়া হয় এবং খুব বড়সড়ভাবে প্রেজেন্ট করানো হয়। তবে কিয়ারা আদভানির স্ক্রিন টাইম ছিল অনেক কম। মনে হচ্ছিল এই সিনেমার উনি লিড হিরোইন না, উনি ক্যামিও দিতে আসছে। তবে তার পারফরমেন্স ভালো ছিল। মাত্র 10 মিনিটের জন্য সিনেমায় জায়গা পেয়ে কিয়ারা আদভানি যতটা আলোচনায় আসছে, পুরো 2 ঘন্টা 30 মিনিট সিনেমায় জায়গা পেয়েও ঋত্বিক রোশন কিংবা জুনিয়র NTR অতটা আলোচনায় আসতে পারে নাই। পোলাপাইন ভালো হয়ে যাও। বুঝো না এই ব্যাপারটা। এখন যদি গল্পের কথা বলি, তাহলে গল্পে ভরপুর অ্যাকশন ছিল, একটু পরপর কিছু ছোট ছোট টুইস্ট রিভিল হয়, যেগুলো দেখতে মোটামুটি ভালোই লাগছে। তবে গল্পটার মধ্যে কিন্তু প্যাচও ছিল, হজবরল প্যাচ। কখন যে কে সিনেমার হিরো আর কে সিনেমার ভিলেন বোঝা মুশকিল। আমি হিরো। না না আমি হিরো। আমি ভিলেন। না না আমি ভিলেন। আমি হিরো তাইলে। না না আমি হিরো। আমি ভিলেন তাইলে। আমি ভিলেন। আচ্ছা তাইলে বাদ দে, তুই ভিলেন আমি হিরো। না 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 আমি ভিলেন আপনি হিরো। আরে ভাই, তুই তাইলে হিরো হয়ে যা, আমি ভিলেন হয়ে যাই। না 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 আপনি হিরো হয়ে যান, আমি ভিলেন হয়ে যাই। আরে ভাই হচ্ছে নাকি সিস্টেম? হ্যাঁ। সবশেষ বলা লাগে ওয়ার 2 সিনেমার ডিরেক্টর অয়ন মুখার্জির কথা। তিনি একজন গুণী ডিরেক্টর, তার অনেক ভালো সিনেমাও রয়েছে ঝুলিতে। তবে তার রোমান্টিক সিনেমা বানানোর প্যাটার্নটা বা ধরনটা একটু বেশি ভালো। তার বিখ্যাত কিছু সিনেমা হচ্ছে কবি আলবিদা না কেহনা, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি। সো এই টাইপের একজন ডিরেক্টরকে ইয়াশরাজ ফিল্ম দিছে স্পাই ইউনিভার্সের এত বড় একটা প্রজেক্ট। এজন্য হয়তো গল্পটা একটু এলোমেলো ছিল এবং এত বড় একটা সিনেমা নেগেটিভ রিভিউ পাচ্ছে, বক্স অফিসও ঠিক মতো জায়গা করতে পারতেছে না।
সো গাইস দ্যাটস অল টুডে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আপনারা কারা কারা ওয়ার 2 সিনেমাটি দেখেছেন এবং আপনার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে বেশি ভালো লাগে তাহলে আপনাদের মন থেকে আপনাদের ভালোবাসা থেকে এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমাদের প্রথমবার দেখে থাকলে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাথে কিন্তু অবশ্যই 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 পাশের ঘন্টাটাও বাজিয়ে দিবেন। দেখা হবে সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে ওয়েল, স্টে অসাম, বাই বাই।